শহর থেকে বেশ কিছু দূরে মায়াপুর গ্রাম। এই গ্রামে রাহুল আর বিক্রম নামে দুই ভাই বসবাস করত। তাদের স্ত্রী সোনালী ও মিতালিকে নিয়ে তাদের সংসার ছিল। সোনালী রোজ সকালে পুকুর থেকে জল নিয়ে বাড়ি ফিরত, কিন্তু পুকুরটা ছিল মিতালি আর বিক্রমের। আরে, ওই তো মিতালি আসছে মনে হচ্ছে। যাই, মিতালির সাথে একটু কথা বলে আসি। পুকুরের দুই পাড়ে দুইজনের বাড়ি, দেখা হলেও সামনাসামনি কথা হয় না। আজ একটু কথা বলি। এই যে দিদি, তোমার সাথে কিছু দরকারি কথা বলবো বলেই আজকে তোমার বাড়ির সামনে দিয়ে এলাম। শোনো, এটা আমাদের পুকুর। রোজ রোজ আমাদের পুকুর থেকে জল নিও না তো। এটা তুই কেমন কথা বলছিস মিতালি? পুকুর থেকে জল না নিলে খাবার জল পাবো কোথা থেকে? তুই তো জানিস গ্রামে এই একটাই পুকুর। শোনো দিদি, এই গ্রামে নয়, আমাদের ওই একটাই পুকুর, কিন্তু পাশের গ্রামে তো অনেক পুকুর আছে। তোমার যদি জলের দরকার হয়, তুমি পাশের গ্রাম থেকে জল আনবে, আমাদের পুকুরে হাত দেবে না। এসব তুই কি কথা বলছিস মিতালি? রান্নার জন্য আমি পুকুর থেকে জল নিয়ে যাই, আর খাবার জলও নিয়ে নিই। পুকুরে তো বাসন মাজা, কাপড় কাচা, এই সমস্ত কোনো কাজই করি না, যাতে পুকুরের জল নষ্ট না হয়। থাক থাক, তোমাকে আর বেশি সাধু সাজতে হবে না। আমি কি জানি না নাকি আমাদের ওই পুকুরে মাছ চাষ হয়? রোজ জল নিয়ে যাওয়ার বাহানা করে তুমি যে ছোট ছোট মাছ এই কলসিতে ভরে নাও, সেটা কি আর আমি জানি না? এমন কথা বলিস না ছোট। আমাদের ওই ছোট্ট জমি থেকে যেটুকু আয় হয়, তা দিয়ে ডাল ভাত যেমন জোটে তাই চলে যায়। তোদের পুকুরের মাছ নেবো কেন বল? থাক, আমাদের পুকুরের জল না নিতে এলেই খুশি হব। কথাটা তোমার মনে থাকলেই ভালো। কি রে ছুটকি, সেই কখন থেকে ভাত খেতে দিয়েছি, এখনো তুই ভাত খাচ্ছিস না কেন? না মা, আমি রোজ এই ভাত আর আলু সিদ্ধ এসব খেতে পারবো না, আমার আর ভালো লাগে না। ও মা, কাকিমাদের পুকুরে কত মাছ হয়েছে, কাকিমা আমার জন্য একটা মাছও পাঠায় না কেন মা? না রে ছুটকি, কারোর কাছে চেয়ে কখনো খেতে নেই। তোর বাবার যেটুকু সামর্থ্য সেটুকু দিয়েই এইটুকু খাবার জোটে। তুই তো জানিস মা, তোর বাবার আবার ওই ছোট্ট জমিটুকু ছাড়া আর কিছুই নেই। ঠিক আছে মা, আজ আমি আলু সিদ্ধ দিয়েই ভাত খেয়ে নিচ্ছি, কিন্তু আমাকে কালকে একটু মাছ এনে দেবে। আমার না মাছ ভাজা দিয়ে গরম ভাত খেতে খুব ভালো লাগে, কতদিন খাইনি। ঠিক আছে ছুটকি, তোর বাবা কাজ থেকে ফিরো, আমি তোর বাবাকে বলবো। এখন খেয়ে নে দেখি। কি ব্যাপার সোনালি, আজ পুকুরে জল আনতে যাওনি? ঘরের কাজও তো করনি। বলি, তোমার শরীর টরীর ঠিক আছে তো? পুকুরে আর জল আনতে যাওয়া? কাল ছোটর সাথে দেখা হয়েছিল, পরিষ্কার বলে দিয়েছে ওদের পুকুরে যেন আর জল আনতে না যায়। সে কি, ওই জল দিয়ে তো আমাদের খাবার জল আসে। ওই জল যদি ব্যবহার করতে না দেয়, তাহলে আমরা খাবো কি? যা গরম পড়েছে, এই গরমে আরো বেশি করে জল তেষ্টা পাচ্ছে সবার। তুমি একটু তোমার ভাইয়ের সাথে কথা বলে দেখো না, তোমার ভাই যদি ছোটকে রাজি করাতে পারে, তাহলে জল আনতে যেতে পারি। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি বিক্রমের সাথে এই নিয়ে কথা বলে নেব। কি গো গিন্নি, বৌদি একটুখানি জল নেয়, সেটা নিয়েও তোমার মনে এত হিংসা? তুমি নাকি শুনলাম বৌদিকে আমাদের পুকুরে জল নিতে বারণ করেছো? হ্যাঁ হ্যাঁ, আমি বারণ করেছি। তুমি তো মাছ বিক্রি করতে সকাল থেকে সন্ধ্যা অবধি দোকানেই বসে থাকো, ঘরের খবর তোমার কি মাথায় কি ঢোকে? শোনো, আমি কি আর জানি না বৌদি রোজ কলসি করে জলের সাথে মাছও নিয়ে যায়? তাই জন্যই তো তোমাকে দিয়ে বলতে পাঠিয়েছে। আহ, একটুখানি জলই তো নিয়েছে, আর বৌদি জলের সাথে মাছ নেবে এমন মানুষ বৌদি নয়। আমি এতদিন ধরে দেখছি তুমি যে কি করো না। শোনো, তোমাকে একটা কথা বলছি, কাল সকালে তুমি দাদার বাড়িতে যাবে। শ্বশুর মশাই জমিটা তোমার দাদাকেই লিখে দিয়েছে, তুমি ওই জমির হাফ ভাগ চাইবে। তা কি করে হয়? বাবা জমি দাদাকে দিয়েছে, আর পুকুরটা আমাকে। দুজনেই তো আমরা করে খাচ্ছি, আবার ভাগাভাগি করার দরকার কিসের? তোমাকে যা বললাম তাই করো, বেশি মুখে মুখে তর্ক করো না তো।
কি রে বিক্রম, সকাল হলেই তো মাছের ঝুড়ি নিয়ে মাছ বিক্রি করতে বাজারে চলে যাস। আজ হঠাৎ দাদার কথা মনে পড়লো, বলি সূর্য কোন দিকে উঠেছে। আজকে না এসে কি আর উপায় আছে দাদা? যা একখানা বউ বিয়ে করেছি, কথা না শুনলে ভাতই মনে হয় বন্ধ হয়ে যাবে, তাই এলাম। ও আচ্ছা, বৌমা বুঝি তোকে কিছু বলতে পাঠিয়েছে? তা বল, কি বলবি, বলে ফেল দেখি। মিতালি বলছিল যে জমিটায় তুমি চাষ করো তার অর্ধেকটা আমার নামে করে দিতে। আসলে আমার ইচ্ছে নেই, কিন্তু মিতালিকে তো তুমি চেনো। সে কি রে বিক্রম, ওইটুকু জমির উপর ভরসা করে তিনটে মানুষের সংসার চলে। ওই জমিটার অর্ধেক যদি দিয়ে দিই, আমার সংসার চলবে কেমন করে? সেটা তো তুমি ঠিকই বলেছো দাদা। তাহলে তাহলে একটা উপায় আছে। তোমার জমির অর্ধেকটা আমি নিচ্ছি, আর আমার পুকুরের অর্ধেকটা তুমি নাও। তাহলে আর কারোর মনে হিংসা থাকবে না। এটা তুই ভালো কথা বলেছিস ভাই। এটা হলে মিতালিও আর তোর উপর রাগ করবে না, আর সোনালীরও জল নিতে কোনো অসুবিধা হবে না। অমনি অমনি পুকুরটার অর্ধেকটা হাতছাড়া করে দিলে। বলি, তোমার মাথায় কি কোনো বুদ্ধি নেই? তোমাকে বলেছিলাম দাদার জমির অর্ধেকটা আনতে, নিজেদের পুকুরের ভাগটা দিতে। তোমাকে কে বলেছিল শুনি? আহা মিতালি, এটা নিয়ে আবার অশান্তি করার কি আছে? তোমার তো জমিটা পাওয়া নিয়ে কথা ছিল, জমি পেয়ে গেছো। এখন চুপচাপ থাকো, আর বেশি কথা বাড়িও না। দেখবে এবার আমি কি করি, শুধু দেখো। এভাবে বেশ কিছুদিন চলে যায়। রাহুল আর বিক্রম তাদের পুকুরে অনেক মাছ চাষ করে। আমার বরের ওই বোকা বোকা বুদ্ধির জন্য পুকুরের অর্ধেকটা দাদা বৌদির হয়ে গেল। দেখাচ্ছি, এই পুকুরের মাছ কিছুতেই ওদের খেতে দেব না। ওদের পুকুরের ভাগের অংশটাতে আমি বিষ ঢেলে দেব, যাতে সব মাছ মরে যায়। বেশ হয়েছে। হায় 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 রে, এ কি সর্বনাশ হলো! পুকুরের সমস্ত মাছ যে মরে গেছে। হায় হায়, এখন কি করি মিতালি? আমাদের বড়ই সর্বনাশ হয়ে গেছে। পুকুরে কে বিষ মিশিয়ে দিয়েছে? পুকুরের সমস্ত মাছ মরে গেছে। এখন কি হবে? আমি তো চাষ করতেও পারি না, এবার যে না খেয়ে মরবো। সে কি, কি বলছো তুমি? হ্যাঁ গো, আমি তো শুধু দিদিদের ভাগে পুকুরটাতে বিষ মিশিয়েছিলাম। আমাদের পুকুরের মাছগুলো বুঝি মরে গেছে? হাই হাই, এখন কি হবে? এটা তুমি কেমন কথা বলছো মিতালি? তোমার মাথায় কি এতটুকুও বুদ্ধি নেই? এই পুকুরের জলের অর্ধেকটা কি বিষ আর অর্ধেকটা বিষ ছাড়া, এমনটা কি সম্ভব? এরপর চামেলি বুঝতে পারে সে অন্যের ক্ষতি করতে গিয়ে আসলে নিজেরই সবচেয়ে বড় ক্ষতি করে ফেলেছে। দিদি গো, দিদি, বলি বাড়ি আছো? একটু এসো দিদি, তোমার সাথে একটু জরুরি কথা আছে। এই কি রে ছোট, তুই আজ আমার বাড়িতে, তাও এত সকাল সকাল? বলি কিছু দরকার আছে নাকি? আমাকে তুমি ক্ষমা করে দাও দিদি, আমি তোমার উপর হিংসা করে নিজেরই সর্বনাশ ডেকে এনেছি। আমাদের ওই পুকুরে বিষ মিশিয়ে দিয়েছি, সমস্ত মাছ মরে গেছে। এখন কি হবে দিদি? আমরা যে না খেতে পেয়ে মরে যাব। এসব তুই কি বলছিস মিতালি? পুকুরে বিষ মিশিয়ে সমস্ত মাছ নষ্ট করে ফেলেছিস? হায় হায় রে, একদিন তুমি আমাদের পুকুর থেকে খাবার জল নিয়ে আসতে বলে আমার অনেক হিংসা হতো। আজ আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আর তার সাথে ভিক্ষাও চাইছি। আমাদের কটা দিন একটু খেতে দেবে গো? বুঝলি মিতালি, আমি তোকে কখনো যা হিসেবে দেখিনি, সব সময় নিজের ছোট বোনের মতোই দেখেছি। আজকে তোদের এই বিপদের দিনে আমরা যদি পাশে না থাকি, তাহলে আর কিসের দাদা বৌদি? কোনো চিন্তা নেই, দামি দামি খাবার খাওয়াতে না পারলেও ডাল ভাত খাওয়াতে পারবো। বাঁচালে দিদি, সত্যি। আমার স্বামী ঠিকই বলতো, তোমার মন অনেক বড়। আমি বুঝতে পারিনি